যারা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ইচ্ছে রয়েছে, তো আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা কি এতই সহজ? আমি আপনাদেরকে আর একটি নমুনা দেখাচ্ছি। আমরা কিন্তু ফেসবুকের সফল অর্জনে যে জিনিসগুলো করতে হয়, নিয়মিত ভিডিও আপলোড করতে হয়। তো এখানে লক্ষ্য করুন, আমার এখানে রয়েছে ফ্ল্যাট কন্টেন্ট। তো ফ্ল্যাট কন্টেন্টটা আসলে কি, এটা পরে বলবো। আর ফ্ল্যাট কন্টেন্ট থেকে কি কি সমস্যা হতে পারে এটাও আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এখানে এই যে লক্ষ্য করুন ফ্ল্যাট কন্টেন্ট, তো আমি এখানে একটু ক্লিক করব, মানে ক্লিক করে দেখাবো আসলে এখানে কি রয়েছে। এখানে এই যে লক্ষ্য করুন আমার যে পেজের ইয়েটা টিক মার্কটা এখানে ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে, আপনারা লক্ষ্য করুন, সেন্সিটিভ কন্টেন্ট। তো আমি 4 ঘন্টা আগে একটি ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটা প্রায় 900 ভিউ আসছে। এটা সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে গণ্য করা হয়েছে, তার মানে এটাকে ডিলিট করে দিতে হবে। তো এখন নিচে লক্ষ্য করুন আরেকটি ভিডিও রয়েছে, এটা হলো একটি লাইভ। একদিন আগে মানে কালকে রাত্রে আমি লাইভটা করেছি। এই লাইভে এটাও সেন্সিটিভ কন্টেন্ট। তো এই লাইভে ভিউ রয়েছে 20,000, কমেন্ট রয়েছে প্রায় 1,000। তো এই ভিডিওটাও আমাকে ডিলিট করে দিতে হবে। তো এখন আসুন, ফেসবুকে আসলে যে ভিডিওগুলো আপলোড করা যাবে না তাদের একটা রুল রেগুলেশন রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করি না। এগুলো জাস্ট একটা খেলার ভিডিও। তো আমি 3 ঘন্টা 15 মিনিট একটি লাইভ দেখিয়েছি, সেই লাইভের ভিউ আসছে 20,000। তো আমি আজকে দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে। তো এই ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। এই যে লক্ষ্য করুন এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে। কমেন্ট দেখুন, শেয়ার দেখুন, এখানে ভিউ দেখুন। তো শুধুমাত্র এটাই না, এখানে এই লাইভের মধ্যে আমার ডলারও যুক্ত রয়েছে। এখানে লক্ষ্য করুন ডলার রয়েছে, এই যে 2.16 মানে 16 সেন্ট, বাংলা যেটা হয় প্রায় 240 টাকার মতো। তো এখন আসুন, ফেসবুকে যেই সমস্যাগুলো, ফেসবুকের সমস্যার কথা বলে শেষ করা যাবে না। আসলে এক কথায় বলবো যে ফেসবুক কি চায় আপনি সফল হন? তো আমি যেটা বলবো, না, ফেসবুক কখনোই চায় না আপনি সফল হন। ফেসবুক যদি চায়, ফেসবুক থেকে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন, ফেসবুককে আপনার কর্মস্থল বানিয়ে নিন, অথবা ফেসবুক দিয়ে আপনার জীবন চলার পথটা সুন্দর করুন। এটা যদি ফেসবুক চায়, তাহলে ফেসবুকের যে রুল রেগুলেশনগুলো এগুলো কখনোই এমন হবে না। তো এমনটা কি আমি এক এক করে আপনাদেরকে বলছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম হলো, ফেসবুকে কোনো প্রকারের সমস্যা হলে ফেসবুক কোনোভাবেই ধরিয়ে দেয় না। কোনোভাবে মেইলের মাধ্যমে অথবা যে কোনো ইউটিউবে যে কোনো সমস্যা হয় মেইলের মাধ্যমে জানিয়ে দেয়। আপনার টাইটেলের সমস্যা রয়েছে, আপনার ভিডিওর অথবা 3 মিনিট 4 সেকেন্ডে অথবা 5 মিনিটের ভিডিওর মধ্যে 3 মিনিটের সমস্যা রয়েছে, এভাবে কিন্তু মেইলের মাধ্যমে জানিয়ে দেয় আপনার কোন কোন জায়গায় সমস্যাগুলো রয়েছে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কি হয়, ফেসবুক কোনো কিছুই বলে না। হঠাৎ করে দেখি আমরা পলিসি ইস্যু, হঠাৎ করে মনিটাইজেশন রিস্ট্রিক্টেড, হঠাৎ করে পার্টনার মনিটাইজেশন পলিসি, হঠাৎ করে আমরা দেখতে পাই ফ্ল্যাট কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট, অথবা আমরা দেখতে পাই ভায়োলেশনস, বিভিন্ন প্রকারের সমস্যা আমরা দেখতে পাই। তো এই সমস্যাগুলো আসলে ফেসবুকের একটি রুল, এই ফেসবুকের বিভিন্ন ধাপ, এগুলো মূলত আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমাদের যে ইনকামের রাস্তাটাকে বাধাগ্রস্ত করে। তো অনলাইনে টাকা ইনকাম করার জন্য অসংখ্য সাইট রয়েছে। তো আমার জানা মতে যে ফেসবুকের মতো প্রত্যেক মাসে এমন আবিজাবি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মানে কী বলবো, মানে অপ্রয়োজনীয় এমন আপডেটগুলো কোনো প্ল্যাটফর্মে কখনো আসে না। ইউটিউবে আজ থেকে প্রায় 6 বছর হলো কাজ করতেছি। তো ইউটিউবে 6 বছরে যে পরিমাণ যন্ত্রণা সহ্য করেছি, ফেসবুকে 1 সপ্তাহের চেয়ে বেশি। তো এক কথা বলবো যে টাকা ইনকাম করার জন্য ফেসবুকে আসলে তেমন একটা সুবিধা পাওয়া যায় না। তো ফেসবুকে আপনি যখন একটু সফল হওয়ার পথেই থাকবেন, তখন চলে আসবে পলিসি ইস্যু, আপনার মনিটাইজেশন লিমিটেড অথবা মনিটাইজেশন ভায়োলেশন, বিভিন্ন টাইপের আপনার রিস্ট্রিক্টেড মনিটাইজেশন লিমিটেড, বিভিন্ন প্রকারের সমস্যা আপনার সামনে এসে উপস্থিত হবে। তো টোটালি এক কথায় বলা যায়, ফেসবুক যদি চায় আমরা এখান থেকে ইনকাম করি, তাহলে ফেসবুকের রুলটা হবে খুব সহজ। কিভাবে সহজ? খুব সিম্পলভাবে আমরা তাদের রুল রেগুলেশনগুলো মেনে তারপর টাকাগুলো উপার্জন করতে পারি। কিন্তু ফেসবুক এটা না করে বিভিন্ন প্রকারের আবিজাবি আপডেটগুলো নিয়ে আসে প্রত্যেকটা মাসে। বিভিন্নভাবে ফেসবুক আপনার সামনে কিন্তু বিভিন্ন রূপে উপস্থিত হবে। বিভিন্ন রূপে আপনি আজকে ঘুমানোর আগে ফেসবুকের প্রোগ্রামটা দেখবেন একরকম, ঘুম থেকে উঠে দেখবেন আরেক রকম। আরে ভাই, যে আপডেটগুলো নিয়ে আসে, যে এই প্রোগ্রামগুলো শিখতে আমাদের 5 দিন চলে যায়, ওই 5 দিনের মধ্যে আবার আপডেট চলে আসে 10টা। তো ফেসবুকের সিস্টেমটা মূলত এটা। তো ফেসবুকে এক কথায় বলবো আবিজাবি
নির্লজ্জ বেহাইয়া মানে ইতর টাইপের মানুষ ছাড়া ফেসবুক থেকে কখনো টাকা উপার্জন করা সম্ভব না। তো ফেসবুকে আমার আজকের এই ভিডিওটা এইভাবে ডাইরেক্টলি বলার কারণ হলো, এই যে লক্ষ্য করুন আমার এই যে ভিডিওটা, এটার মধ্যে আমি 3 ঘন্টা 15 মিনিট লাইভ করেছি। এখানে লক্ষ্য করুন এই ভিডিওটাতে ডলারও আসছে, ভিউ আসছে 20,000, কমেন্ট আছে 900-র উপর, প্রায় 1000। এই ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হবে। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা কেন ডিলিট করতে হবে। আমার এখানে চলে আসছে কি সেনসিটিভ কন্টেন্ট। তো সেনসিটিভ কন্টেন্ট এখানে চলে আসছে। আসলে এটা মূলত কিছুই না, সেনসিটিভ কন্টেন্ট এটা কিছুই না। ফেসবুকে বিভিন্ন দাফে দাফে আপনাকে আক্রমণ করার জন্য, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনি যেন এখান থেকে ডলারটা না নিতে পারেন। আপনি 1 মাসে আপনি লিগেলি তারা যদি এই সমস্যাগুলো না দেয়, পলিসি ইস্যু লিমিটেড, মনিটাইজেশন লিমিটেড, এই আবিজাবি যত প্রোগ্রাম রয়েছে এগুলো যদি সমস্যাগুলো না দেয়, তাহলে লিগেলি যদি আপনি 1 মাস কাজ করেন অথবা 1 মাস আপনার ভিডিওতে আপনার পেজের সমস্যা না হয়, আপনি 1 মাসে ধরে নিচ্ছি $300 ইনকাম করতে পারেন। আর ফেসবুকে যখন এই সমস্যাগুলো নাম দিয়ে মানে এগুলো একটা নাম, পলিসি ইস্যু, ভায়োলেশন, মনিটাইজেশন লিমিটেড, জাস্ট এগুলো একটা নাম, এগুলো একটা শুরুর দইরা আপনাদের মানে বিভিন্নভাবে আপনাদেরকে অ্যাটাক করছে, মানে টাকা ইনকাম করার যে রাস্তাটা এটাকে বন্ধ করে দিচ্ছে। তো যে জায়গায় আমি মাসে $300 ইনকাম করতে পারবো, সেই জায়গায় আমি করি মাত্র 8 টাকা 5 টাকা। তো এটা আসলে মূলত ফেসবুকের একটা রুল। ফেসবুক চায় না আপনি আসলে ভালোভাবে মানে এখান থেকে টাকা উপার্জন করুন, এখান থেকে টাকা উপার্জন করে আপনি ভালো একটা কিছু করুন। তো এই কারণেই মূলত ফেসবুকের এই রুলগুলো। তো যারা ইনকাম করে অবশ্যই পারে যে তাদের ভিউ আসে, প্রচুর পরিমাণ ভিউ আসে। এমন অসংখ্য পেজ রয়েছে যারা আজকে আপলোড করলে আজকে দিনের মধ্যে 1 মিলিয়ন 2 মিলিয়ন চলে আসে। তো আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে কি তাদের এই সমস্যাটা হয় না? অবশ্যই হয়। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের এই সমস্যাটা হয়, কিন্তু তারা মাসে যদি 10 দিনও ইনকাম করতে পারে, মাসে 10 দিন ইনকাম করতে পারলেও তাদের মাসে 4 থেকে 5 লক্ষ টাকা চলে আসে, যারা বড় বড় পেজ রয়েছে। তো ফেসবুক আপনাকে কোনোভাবেই মানে সফল হতে দেবে না। আর মূল সমস্যা যেটা, এটা হলো ফেসবুকে কখনো আপনাকে বলে দেবে না কোন জায়গায় সমস্যা, কী জন্য সমস্যা, কোন জিনিসটা আপনাকে কেটে দিতে হবে। তো এখন আমাকে যে ফ্ল্যাট কন্টেন্টগুলো এগুলো আমাকে এখন ডিলিট করে দিতে হবে। তো এখন যেহেতু উপায় নেই, এগুলো আমাকে ডিলিট করেই দিতে হবে। তো আমি চলে আসলাম এখানে ম্যানেজ কন্টেন্ট যে জায়গায়, এই জায়গাতে ক্লিক করে দেবো। এখানে দেওয়ার পর এখানে এই যে লক্ষ্য করুন, এখানে আমার যে ভিডিওটাতে সমস্যা হয়েছে এই ভিডিওটাতে চলে আসছি সেনসিটিভ কন্টেন্ট। তো এখানে এই যে টেক অ্যাকশন যে অপশনটি, অপশনটাতে ক্লিক করে যখন আমরা ডিলিট পোস্টে ক্লিক করে দেব, আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এইভাবেই আমাদের যে ফ্ল্যাট কন্টেন্ট এগুলো আমরা ডিলিট করে দিব।